হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার সুভাষ মাহাতোকে সরে যেতে হচ্ছে, এমনটাই ইঙ্গিত দিলেন রোগী কল্যাণ সমিতির বৈঠকে। ইঙ্গিত দিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। নতুন সুপার হবেন ডেপুটি সিএমএইচএ 1 নারায়ণ চন্দ্র মিদ্যা। হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার সুভাষ মাহাতোকে সরে যেতে হচ্ছে। শুক্রবার রোগী কল্যাণ সমিতির প্রশাসনিক বৈঠকে সেই ইঙ্গিতই দিলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি। সেই জায়গায় দায়িত্ব পাচ্ছেন পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমএইচ 1 নারায়ণ চন্দ্র মিদ্যা। জানা গিয়েছে, হলদিয়া মহকুমা হাসপাতালে পরিকাঠামোগত সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে বেশ কিছু বিষয় সুপার সঠিক সময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি বলেই অভিযোগ। কিছু কাজে নজরদারিরও অভাব রয়েছে। শুক্রবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সমস্ত কিছু জেনে উষ্মা প্রকাশ করেছেন জেলা শাসক। এই বিষয়ে জেলা শাসক জানিয়েছেন, হ্যাঁ, কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলতে সুপারিনটেনডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট বা ডেপুটি সুপারিনটেন্ডেন্টের কাজ করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অসন্তোষ প্রকাশ করেছেন। সেই জন্য আমাদের ডেপুটি সিএমএইচ 1 নারায়ণ মিদ্যা ওনাকে বলেছেন ওইখানে দেখাশোনা করে ওই জায়গাটার চার্জটা ওনাকে দেখতে। কে দেখবেন তাহলে এখন? ডেপুটি সিএমএইচ 1 দেখবেন, আর প্রশাসনিক পদক্ষেপ যেরকম হওয়া সেরকম হবে। ঠিক আছে, ডাক্তাররা যে ঠিকমতো আসছে না হাসপাতালে, সেই বিষয়ে নজরদারি কি করা হয়েছে? দেখুন, ডাক্তাররা হাসপাতালে প্রতিদিন আসছে কি আসছে না বা কখন আসছে এইটা দেখবার তো মূল দায়িত্ব হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বা তার টিম। সেই জায়গাটা ঘাটতি আছে বলেই না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা করেছেন, উষ্মা প্রকাশ করেছেন। এবং এটা আমরাও এর আগে এসেছি, আমরাও এসে একই কথা বলেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, আমরাও এই একই কথা তুলেছি যে এই জিনিসটা অনেক বলে কয়েও সেভাবে করা যাচ্ছে না। এরকম নয় যে আমার ডাক্তারবাবুরা কাজ করতে চাইছেন না, ওরা কাজ করতে চাইছেন, কিন্তু তাদের যে সুবিধা অসুবিধাগুলো সেগুলো সমস্তটা আমাদের কাছে ওপর লেভেল অবধিও কিন্তু সবসময় উঠে আসছে না। আমরা যখন ওখানে ভিজিট করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি, কিন্তু পুরোটা তুলে আনলে যেটুকু পারা যায় ততটুকু তো পরিষেবা উন্নত করা যায়, এই আর কি। হলদিয়া মহকুমা হাসপাতালের ডেভেলপ সম্পর্কে কিছু ভাবা হয়েছে? হলদিয়া মহকুমা হাসপাতালের ডেভেলপমেন্টের মূল সমস্যা হচ্ছে ওই নতুন বিল্ডিংটা করা। এই নতুন বিল্ডিংটা যতক্ষণ পর্যন্ত পিডব্লিউডি এস্টিমেট করে না দিচ্ছে, এটা 2 বছর হয়ে গেছে, এখন অবধি তার শুধুমাত্র ড্রয়িং হয়েছে, তার আর্কিটেকচারাল ডিজাইন এখনও চলছে। এটা নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেখানে যেখানে বলবার সেখানে বললেন যাতে এটা ত্বরান্বিত করা যায়। ওইটা হলে তারপর বিল্ডিংটা তৈরি হলে একটা গোটা হাসপাতাল 300 বেডের তো রাতারাতি উবে গেলে কী করে হবে, সেটাই হয়েছে এখানে। এখন ওইভাবে অনেক কষ্ট করে আধা কাছাভাবে আমরা পরিষেবা দিয়ে চলেছি, তো সেটা তো অবশ্যই মানুষের সেখানে অভিযোগ থাকবে, সে আছেও মানুষের। যে এলাকাটা চিহ্নিতকরণ করা হয়েছে এখানে হাসপাতাল হবে? হ্যাঁ, এলাকা অনেক দিন আগে চিহ্নিত করা আছে। হেলথ ডেভেলপমেন্ট অথরিটি ওই সামনেই, হসপিটালের সামনে, ওখানে অনেক বড় জায়গা তো রয়েছে। সেই জায়গা দেবেন বলে এনওসি দিয়েও দিয়েছেন এবং ডিজাইনে গেছেও। এবার সেই ড্রয়িং করতে পিডব্লিউডির এমন সব আছে, পদ্ধতিগত সমস্যা আছে। তারাই বলেছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে তারাও বলেছেন, ডিএম ব্যাপারটা মধ্যস্থতা করে তাদের হায়ার অথরিটিকেও জানিয়েছেন যাতে দিয়ে এসে ত্বরান্বিত করা যায়। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর পিসিবিএস।